আছেন। দেখুন, আমরা 1947 সালে স্বাধীনতা পাই, কিন্তু বাস্তব সংবিধান যে বাস্তবায়ন হয়েছিল সেটা কিন্তু 1950 সালে। বাচ্চা মেয়েটাও আপনাদের সামনে একটা ইংলিশ কবিতা আপনি শুনেছেন। উনি বহুত কষ্ট করে স্বাধীনতাতে এসেছে এবং সংবিধান অনুসারে আমাদের দেশ চলে। তো দেশে এমন একটা সরকার বসে আছে যিনি সংবিধান মানেন না, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে, জাতিগত দাঙ্গা লাগিয়ে সরকারি টিকে রেখেছে। তো আমাদের আজকের দিনটাতে একটা শপথ করতে হবে। কারণ আমি কয়েকদিন আগে মাঝিয়ারে একটা দেখলাম, এমন একটা ফেসবুক দিয়েছে যে এই পার্টি অফিসটা খালি মুসলিমরাই বসে, অফিস খালি মুসলমান দিকেই বসে, কিন্তু ওরা জানে না যে এটা আমাদের যেটা প্রতীক হিন্দু মুসলিম, যেটা দিদি যেটা করেছে জোড়া ফুল, সেটা কিন্তু হিন্দু মুসলিমের প্রতীক, ভ্রাতৃত্ববোধের প্রতীক। আর পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে এখনো সব জাত সব ধর্ম আমরা একসাথে সকলে নিয়ে চলি। কিন্তু ভারতবর্ষে আপনি ইউপি যান, বিহার যান, অন্যান্য স্টেটে যান যেখানে বিজেপি শাসিত স্টেট আছে, তারা কিন্তু সব জায়গায় কিন্তু খালি জাতিগত দাঙ্গা এগুলো লাগিয়েই চলেছে। এবং আমরা চাইবো যে মমতা ব্যানার্জি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক, যেভাবে উনি আমাদের পশ্চিমবঙ্গ চালাচ্ছে এবং যেভাবে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট হয়েছে। আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের 100 দিনের টাকা লোক কোনো টাকাই ওনারা দিচ্ছে না, বাংলার আবাস যোজনার টাকা সমস্ত কিন্তু বন্ধ করে দিয়েছে। যেটা সংবিধানের নিয়ম আছে যে 100 দিনের টাকা দিতে বাধ্যতামূলক করা, কিন্তু তা সত্ত্বেও সংবিধান মানেন না, কিছুই মানেন না। এমন দেশ চালাচ্ছে যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা নিজের দাদাগিরি করে দেশ চালাচ্ছেন। এবং সংবিধান যে রচয়িতা বাবা সাহেব আম্বেদকর, তাকেও কিন্তু কয়েকদিন আগে দেখবেন লোকসভার ভিতরে এমন হাস্যকর বক্তব্য দিয়েছে ওনার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী। তাই সকলেই চাইছে, আমরা শুধু নয়, ভারতবর্ষের সমস্ত বিরোধী দলই চাইছে যে দেশের নেতৃত্ব মমতা ব্যানার্জি দেব এবং মমতা ব্যানার্জির সামনে এগিয়ে আসুক। আমাদের 2026-এ আমাদের বিধানসভা ইলেকশন আছে। দেখুন, আজকে আমাদের ছোটোখাটো ভুল অনেকের মধ্যে থাকতে পারে, কিন্তু বারাবণীতে কিন্তু এখন আমরা বলবো যে পশ্চিমবঙ্গে শান্তির পরিবেশ বিরাজ করছে, এখানে কোনো হানাহানি নেই, দাঙ্গা নেই, কিচ্ছু নেই। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা দিদিকে যাতে আরও বেশি সংখ্যক সিট দিয়ে এই মুদির যে পশ্চিমবঙ্গ বঞ্চনা তার উপযুক্ত জবাব দিতে পারি। এবং আমরা আবার বলছি, আমাদের অফিস বলুন যে বলুন সমস্ত ধর্মের জন্যই খোলা থাকে, কোনো একটা ধর্মের জন্য নয়। সমস্ত দল, আমাদের দলটা বললাম তো, আপনার দিদির যে দলটা করে 1998 সালে আপনারা দেখেছেন যে জোড়া ফুল, দুটো ফুল, এটাই দিদির কিন্তু প্রতীক। তাই আপনারা সকলে দিদির সাথে থাকুন, পাশে থাকুন এবং প্রজাতন্ত্র উপলক্ষে শপথ নিন যে আমাদেরকে যে কোনো উপায়ে একসাথে ভ্রাতৃত্ববোধ যেটা পশ্চিমবঙ্গ আছে সেটা রাখতে হবে। এই বলে সকল অভিনন্দন বক্তব্য।